যেহেতু 5 তারিখের পর 5 আগস্টের পর স্থানীয় যারা আওয়ামী লীগ তাদের উপর স্থানীয় যারা বিএনপি তারা অনেক বেশি কঠোর আচরণ করেছেন, যে কারণে জামায়াতের নেতাকর্মীরা সেই তুলনায় সেরকম আচরণ করেননি বলে অনেক আওয়ামী লীগের ভোটার তুলনামূলক মন্দের ভালো যেটি বলছিলেন বা কম খারাপ হিসাবে বিকল্প হিসাবে জামাত ইসলামকে কি ভোট দিতে পারেন বলে মনে করেন কিনা, এই যুক্তি কতটা গ্রহণযোগ্য বলে মনে হয়? অনেক বিশ্লেষকের মত এটি আসলে জরিপের ফলাফল থেকে। বিশ্লেষকদের মত তো থাকতেই পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা অতীতের যে রেকর্ড তাতে যে বিএনপি এই মুহূর্তে বিএনপি আর জামাত এদের কার কত পার্সেন্ট ভোট এইটা যদি আমরা হিসাব করি তাহলে মনে করেন জামাতকে টানতে প্রচুর ফ্লোটিং ভোট লাগবে, টাইনে আনতে। কারণ আপনি মনে করেন জামাত এক জায়গায় 5টা ভোট আছে, বিএনপি সেখানে 35টা ভোট আছে। এখন এরা যদি কেউ টানতে চায় তাহলে 30টা ভোট লাগবে, 31টা ভোট লাগবে ফ্লোটিং ভোটের। কথার কথা বলছি, যেটা আমি জানি না সম্ভব কিনা। সেই হিসাবে আবার উনি যে কথাটা বললো যে উগ্রবাদ বা উগ্রতাটা কেউ চায় না, উগ্রতা বলতে যা বুঝায় সেটা কেউই চায় না। এখন উগ্রতার মানে খালি ধর্মে আমি আনি কেন বলছি কথাটা, আপনি যেমন উনি বিএনপি ফলোয়ার্স হোক বা বিএনপিকে সমর্থন, নো ম্যাটার, এটা কোনো অপরাধ না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি যখন মার্কেটিং করবেন আপনার প্রোডাক্ট নিয়ে, তখন আপনি আর একটা প্রোডাক্টের খারাপ বলতে পারবেন না। এটা কিন্তু বিজনেস সেলসম্যানশিপের থিওরি। আপনি শুধুই বলবেন আপনার প্রোডাক্ট ভালো কেন। এখন আসলে উগ্রতার দিক, আমরা যদি বাংলাদেশের ইতিহাসে নির্বাচিত ক্ষমতা মানে যারা যারা বিভিন্ন দল ছিলেন, বিশেষ করে 16 বছরের দলটা যদি ধরি, তারাও তো নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ জাকাত সব করে, এবং তারা বলে যে আমরা মুসলমান, আমাদের এত ধর্ম শেখার কি আছে। বাট আপনি কল্পনা করেন তো, যদি কেউ আয়নাঘর বানায়, যদি কেউ 57টা অফিসার মারা যাওয়ার পর বাকি অংশ নীরব থাকে ক্যান্টনমেন্টে, রোহিঙ্গা 16 লাখ ঢুকায় 10 লাখ ঢুকাই দিলাম, শাপলা চত্বরে হত্যা করলাম, বিনা বিচারে হত্যা করলাম, ক্রস ফায়ার দিলাম, এটা কোনো মুসলমানের কাজ কিনা? আপনি যে মুসলমান ক্লেম করতেছেন এটা কোনো মুসলমানের কাজ কিনা? আমরা তো সবাই বলি 92% মুসলমান, তো এটা কি উগ্রতা নয়? আবার যদি আপনি মব জাস্টিস ধরেন, সেটা কি উগ্রতা না? আমরা দেখতেছি তো গত 17 মাস মব ভায়োলেন্স যেটি বলছেন না, উগ্রতা তো। তারপরে আপনি আসেন কানসার্টে বিদ্যুতের জন্য 24টা লোক মারা গেছে, মনে আছে আপনার? এইটা কি? এটা নির্মমতা না? আবার রক কাটার যে থিওরি, রক কাটা শুরু করছে XYZ, বিভিন্ন দলের নাম আসে, কারণ আমি বললে তো প্রমাণ দিতে পারবো না, বাট নাম আসছে, এটা কি উগ্রতা না? কাজে আপনি ওইভাবে যদি চিন্তা করেন, উগ্রবাদ প্রতিটা দলের ভিতরে ব্যাপকভাবে উগ্রবাদ আছে। এর মানে এই না যে আমি ইসলামী উগ্রবাদকে সাপোর্ট করি, ফর গডস সেক। কারণ আপনি রাজনীতি করেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আপনি ধর্মকে রাজনীতিতে না আনায় ভালো। এখন আপনি এই যে উগ্রবাদের কথা বলছে, অতীতের যে দলগুলোর কথা বলা, ইভেন এই যে আমরা মনে করেন গ্রেনেড হামলা হইল 21শে আগস্টের, XYZ যেই মারুক, মারছে তো, আপনি আসামি একদম মুক্ত পাইছে, মনে করেন অপরাধ প্রমাণিত, কিন্তু XYZ কিন্তু মারছে, সে কি মুসলমান? আপনি ওইভাবে যদি আনেন আমরা সবাই উগ্র। এর কারণ কি জানেন? আমরা 71-এর মুক্তিযুদ্ধ কিন্তু এখনো লালন করি 53, 54, 55 বছর যাবত। কেউ কেউ বলেন জুলাই আন্দোলন যারা করে সমর্থন করে, তারা কি ওইটাকে চায়, মানে সমর্থন করে না। আপনি যে লোকটা সবচেয়ে বেশি উগ্র জুলাইকে নিয়ে, জুলাই আন্দোলনে নিয়ে, তাকেও যদি বাংলাদেশের ইতিহাস লিখতে বলেন, সে কি 71 বাদ দিয়ে লিখতে পারবে? সে কি জিয়াউর রহমানের বাদ দিতে পারবে? বঙ্গবন্ধুর বাদ দিতে পারবে? তাহলে আমাদের এই যে ফলস একটা স্টেটমেন্ট বা ন্যারেটিভ আমরা তৈরি করি কেন? কারণটা কি? আমরা এখন দেখলাম জুলাই আন্দোলনটাকে এমন জায়গায় নিয়ে গেছে মানুষ, যে জুলাই আন্দোলন যারা করছে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে তারাই দিচ্ছে। এই যে ন্যারেটিভ, এবং এটা ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা সমর্থন করে, আই হেট দেম লাইক এনিথিং।